বন্ধু বান্ধব সবাই একটা জায়গায় চান্স হয়ে গেছে, আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় সেটেল হইতে পারি নাই। ওই সময়টা একটু অস্থিরতার এবং একটু দুশ্চিন্তার। তুমি যদি কখনো জীবনে সময় নষ্ট করে থাকো, এটার খেসারত কোনো না কোনো জায়গায় দেওয়া লাগবেই লাগবে। তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো এফোর্ট দেওয়া, পরিশ্রম করে যাওয়া। তোমরা জানো এই বছরটা তোমরা যতটা রিল্যাক্সড আছো, ঠিক 1 বছর পরে কি হবে সেটা কিন্তু 25 ব্যাচের কাউকে যদি দেখো তাহলে বুঝতে পারবা। ওদের এখন মাথায় টেনশন, ভাই সিলেবাস এখনো বাকি আছে, কলেজে পরীক্ষা চলতেছে, বা 2 সপ্তাহ পরে টেস্ট পরীক্ষা আছে, এরপরে এইচএসসি পরীক্ষা, তারপরে অ্যাডমিশন পরীক্ষা। এখন আসলে তোমরা যেই সময়টা পার করতেছো, সামনের বছর এর থেকে 3 থেকে 4 গুণ প্রেশার কিন্তু তখন থাকবে। তো অন্যান্য সময় কিন্তু দেখা যায় এই ডিসেম্বর সময়ে সবাই মোটামুটি কোনো ভার্সিটিগুলোতে ঢুকে যায়। মেডিকেলের পরীক্ষা তো আগেই হতো আমাদের সময়, যেটা তোমার ধরো যে মোটামুটি অক্টোবরের মধ্যেই মেডিকেল পরীক্ষা হয়ে গেছিল, তারপর নভেম্বরে বুয়েটের পরীক্ষা হইলো, তারপরে রেজাল্ট দিয়ে দিছিল মনে হয় নভেম্বর এর 12-13 তারিখের দিকে রেজাল্ট দিছিল। তো ধরো আমাদের সময়গুলোতে বা এর আগের বছরেও দেখা যেত ডিসেম্বরের সময়টাতে মোটামুটি সবার একটা কে কোন ভার্সিটিতে পড়বে সামনের 4টা বছর আইডেন্টিটি কিন্তু তখন সেট হয়ে গেছে। ওই সময়টাতে যেটা হয়, যারা যারা চান্স পায় তারা তো খুব ভালো আনন্দে থাকে, পরিবার স্বজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে অনেক মজায় থাকে। কিন্তু যারা আসলে ধরো চান্স পায় না, ওই সময়টা কিন্তু তাদের জন্য আসলে একটু কষ্টকর। এটা আসলে দেখা যায় যখন দেখে যে না, আশেপাশে সব বন্ধু বান্ধব সবাই একটা জায়গায় চান্স হয়ে গেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো জায়গায় সেটেল হইতে পারি নাই। ওই সময়টা একটু অস্থিরতার এবং একটু দুশ্চিন্তার। অনেক ক্ষেত্রে অনেকের মধ্যে এরকম একটা আফসোস বোধও কাজ করে যে আমি যদি আসলেই 2 বছর আগের থেকে ভালোভাবে পরিশ্রম করতাম, বা একদম শুরু থেকে না হোক, ফার্স্ট ইয়ার বা মাঝামাঝি এরকম সময় থেকেও যদি একটু ভালোভাবে পড়াশোনা করতাম, তাহলে হয়তো একটা ভালো জায়গায় থাকতে পারতাম এখন। তো আমার কথা হচ্ছে যে তোমরা ওই সামনের যে 2টা বছর, ওই 2টা বছরের কথা একটু চিন্তা করো। 2টা বছর পরে তোমার আসলে ওই মুহূর্তটার কথা চিন্তা করো যে কি হইতে পারে। তো দেখবা যে তারা যেমন এখন আফসোস করে যে না, 2 বছর আগে যদি একটু ভালো মতন পড়তাম তাইলে হয়তো ডিফারেন্ট কিছু হতে পারতো। সো ওই রকম আফসোস যাতে করে তোমার মধ্যে না থাকে। বিষয়টা কি জানো, যে তুমি আমরা বলি সবসময় হ্যাঁ না ঠিক আছে, পিছনে ফিরে তাকানোর দরকার নাই, সামনের দিকে তাকাও, সামনে যেগুলো ভালো আছে সেগুলোর দিকে ফোকাস করো। কিন্তু আসলে পিছনের দিকে তাকানো দরকার আছে। তুমি যদি পিছনের দিকে না তাকাও, তাহলে কিন্তু পিছনে কি ভুলগুলা করছো এগুলো আসলে কখনো বুঝতে পারবে না। এবং ওই পিছনের ভুলগুলা যদি আবার সামনে করতেই থাকো, তাহলে কিন্তু ভুলের মধ্যেই সারা জীবন থাকবা। সেই কারণে পিছনের ভুলগুলার দিকে তাকাইতে হবে, পিছনের দিকে তাকাইতে হবে। কিন্তু ওই ইয়াতে না যে না হাই নষ্ট করে ফেলছি, হতাশ হয়ে বসে থাকলাম, এরকমটা না। পিছনে যা কিছু করে আসছো সেটার জন্য আসলে খেসারত দেওয়া লাগবেই। তুমি যদি কখনো জীবনে সময় নষ্ট করে থাকো, এটার খেসারত কোনো না কোনো জায়গায় দেওয়া লাগবেই লাগবে। আর কোনো সময় যদি এরকম হয় যে না, আমি সময় আসলে নষ্ট করি নাই, আমি কষ্ট করছি, পরিশ্রম করছি, আমার হয় নাই, চান্স হয় নাই, তাহলে দেখবা যে আসলে কখনোই আফসোসটা থাকবে না, যে না ঠিক আছে আমি তো চেষ্টা করছি, আমার এফোর্টে যা ছিল সেটা হয়েছে। তো এরপরে ভাগ্যের উপরে তো আর কারো হাত নাই, আল্লাহ পাক যেটা তখন দেন সেটাই আমাদের জন্য ভালো। কিন্তু 2 বছর পরে রেজাল্টের আশা করো না। 2 বছর এই সময়টা যাতে করে তোমার এন থেকে নষ্ট না হয়। তোমার দায়িত্ব কি? তোমার দায়িত্ব হলো এফোর্ট দেওয়া, পরিশ্রম করে যাওয়া। তুমি যাতে করে ওই নিজের যে দায়িত্ববোধ সেই জায়গা থেকে তুমি ঠিক থাকো, যে না আমার দায়িত্ব হচ্ছে সময়টাকে ইউটিলাইজ করা, পড়াশোনাগুলো চালাই নিয়ে যাওয়া। ওই জায়গাটা থেকে নিজে সৎ থেকো।